গত ৭ মাস ধরে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর স্থবির রেখে সেখানে নৌ রুটে মাদক ব্যবসা জমজমাট করেছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। আগে প্রতি মাসে এই বন্দর দিয়ে ১২০ কোটি টাকার রাজস্ব আয় হতো বাংলাদেশ সরকারের। এখন বন্দরটি বন্ধ করে দিয়ে উন্মুক্তভাবে সাগর পথে মাদক ব্যবসা চালু করেছে আরাকান আর্মির সদস্যরা। খোঁজ নিয়ে জানা গেছে, রাখাইনে আরাকান আর্মির যুদ্ধ চলাকালীন সামরিক সক্ষমতা ধরে রাখা, অস্ত্র কেনা, যোদ্ধাদের রসদ যোগানো এবং সংগঠনের অন্যান্য খরচ নির্বাহে যে বিপুল অর্থ দরকার, তার উৎস হয়ে উঠেছে ইয়াবা ও আইসের মতো মাদক কারবার। মিয়ানমার বাংলাদেশ সীমান্তের ২৭০ কিলোমিটার এলাকা নিজেদের কবজায় রয়েছে বলে ইতোমধ্যে দাবি করা হয়েছে গোষ্ঠীটির পক্ষ থেকে। দিন যতই যাচ্ছে, রাখাইনে দলটির ভেতর অর্থ সংকট আরও প্রকট হয়ে উঠছে। প্রথম দিকে পণ্যবাহী জাহাজ থেকে খাদ্য লুট, টেকনাফের জেলেদের ধরে নিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটালেও বড় অর্থের জন্য এবার মাদক ব্যবসাকে বেছে নিয়েছে আরাকান আর্মির সদস্যরা। অনুসন্ধানে জানা গেছে, আন্তর্জাতিক চক্রের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে ক্রেতা বানিয়ে মাদকের এই কারবার শুরু করেছে তারা। প্রতি ১০,০০০ ইয়াবার চালানে কমিশন ধরা হয় মিয়ানমারের মুদ্রায় প্রায় ৩ লাখ কিয়াত। এছাড়া সমুদ্র ও স্থলপথে বাংলাদেশে মাদক পাঠাতে আরাকান আর্মির রয়েছে অন্তত ২০টি সক্রিয় সিন্ডিকেট। এর মধ্যে হোয়াইথিন এবং আইনসাইন নামের দুজন ব্যক্তির নাম উঠে এসেছে, যারা মূল সিন্ডিকেট পরিচালনা করছেন। মিয়ানমার সেনাবাহিনী চলতি বছরের ২২ আগস্ট দেশটির ইয়াঙ্গুন অঞ্চলের সপিথা ও হ্লেগু টাউনশিপে অভিযান চালিয়ে ২৫৮ মিলিয়ন কিয়াত সমমূল্যের ইয়াবা জব্দ করে। এই সময় আরাকান আর্মির ১৩ সদস্য সেই অভিযানে ধরা পড়ে। এর মাধ্যমে স্পষ্ট হয়, মাদক ব্যবসায় সরাসরি কাজ করছে সশস্ত্র এই গোষ্ঠীটি। বিশেষজ্ঞরা বলছেন, মাদক বেচাকেনার জন্য নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত ব্ল্যাক ট্রায়াঙ্গল অঞ্চলের মিয়ানমার অংশের সিংহভাগ বর্তমানে সশস্ত্র আরাকান আর্মির দখলে। দুর্গম ও অভিযান পরিচালনার সুযোগ না থাকায় এই ব্যবসাকে বাংলাদেশে ছড়িয়ে দিতে তৎপর হয়ে উঠেছে তারা। দেশের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মিয়ানমার সংলগ্ন মাদকদ্রব্য প্রবেশের পথগুলো চিহ্নিত করার এখনই সময়। পাশাপাশি নজরদারি বাড়ানো এবং সেখানে কড়াকড়ি আরোপ করারও কোনো বিকল্প নেই বলে মনে করছেন দেশের সচেতন নাগরিকরা।